ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস। যদিও এগুলোর উপর আমরা ক্লাস করেছি, রাইট নাও আমরা একটা ফাইনাল রিভিউ দিচ্ছি। সো হোয়াট ইজ এক্সপ্রেশন অফ আইডিয়াস? ফার্স্ট অফ অল, ইন অ্যাসিটি রিডিং আপনাকে কোশ্চেন যখন এক্সপ্রেশন অফ আইডিয়াস এর উপর করা হচ্ছে, দ্যাট টাইম আপনার এক্সামিনার জানতে চাচ্ছে যে একটা প্যারাগ্রাফ থেকে বা একটা প্যাসেজ থেকে হোয়াটস ইউর আর্গুমেন্ট, অথবা আপনার আইডিয়াটা কি। সেকেন্ড হচ্ছে that can help you to improve clarity. Third, আপনার vocabulary স্ট্রং কিনা, স্ট্রং vocab. সো আমাদের টপিক হচ্ছে ট্রানজিশন। সো ট্রানজিশন রিলেটেড কোশ্চেন সলভ করার জন্য ডেফিনেটলি যে ফরমোস্ট টপিক সম্পর্কে আপনার জানতে হবে সেটা হচ্ছে লিঙ্কার্স। লিঙ্কার্স এর অনেক লিস্ট আছে, যেটা আমরা হচ্ছে অ্যাসেটির বই থেকে পড়েছিলাম, বইয়ে আছে। সো আমি যদি লিঙ্কার্স গুলা কোন টাইপের লিঙ্কার্স কোন টপিককে ইন্ডিকেট করে সেটা আমার ভালো আইডিয়াস থাকলে, ইউ ক্যান গ্র্যাব দিস ট্রানজিশন। সো আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। A 2017 study of sign language learners tested the role of iconicity in language acquisition. সো খেয়াল করি, রিডিং এর সময় এই ডাবল ড্যাশের ফাংশন কি, আপনার ডাবল ড্যাশের আগে যে টপিকটার কথা বলতেছে সেই ডাবল ড্যাশের মধ্যে সেই টপিকের ডেফিনিশন দেওয়া আছে। সো আমার ফার্স্ট টপিক সেন্টেন্স ছিল যে এই 2017 স্টাডি, দ্যাট মিনস 2017-তে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে বা একটা স্টাডি করা হয়েছে অফ সাইন ল্যাঙ্গুয়েজ। সো টপিক হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ লার্নার্স টেস্টেড দ্য রোল অফ আইকনিসিটি। আইকনিসিটি, সো আইকনিসিটি মিনিং যদি না বুঝি, তার ডেফিনিশন হচ্ছে দ্য সিমিলারিটি অফ এ সাইন টু দ্য থিং ইট রিপ্রেজেন্টস। সো অ্যাকচুয়ালি আইকনিসিটি কি? সিমিলারিটি অফ এ সাইন, মেবি একটা পিকচার দেখাচ্ছে তার সাথে কোনো টপিকের সিমিলারিটিটাকে আইকনিসিটি বলতেছে। তো আমার কোনো ডেফিনিশনের ডেপথে যেতে হবে না, আমার জাস্ট টপিক বুঝতে হবে। ওকে, ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন the study found that the greater the iconicity of a sign, the more likely it was to have been learned. So এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেখানে তারা এটা ফাইন্ড আউট করতে পারছে যে যত বেশি গ্রেটার হবে আইকনিসিটি, আচ্ছা যত বেশি গ্রেটার হবে মিনিং কি, যত বেশি সিমিলারিটি হবে, রাইট? Yes, yes. সিমিলারিটি, কারণ এখানে বলেছিল আইকনিসিটি কি রিলেটেড টু সিমিলারিটি। সো যত বেশি সিমিলারিটি হবে তত বেশি লার্ন হবে। ওকে, সো দে আর কানেক্টেড। Something, the correlation between acquisition and iconicity was lower. খেয়াল করেন, এবার একটা রিলেশনশিপ শো করতেছে কার কার, অ্যাকুইজিশন এন্ড আইকনিসিটির সাথে was lower। তারা বলতেছে যে এই যে একটা রিলেশনশিপ অ্যাকুইজিশন এন্ড আইকনিসিটির সাথে, সেটা হচ্ছে লোয়ার কখন বা কার তুলনায়, দেন বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড another facts. So acquisition and another facts studied. খেয়াল করেন ড্যাশের কাজ কি, তার আগের টপিক সম্পর্কে কিছু বলা বা তার ডেফিনিশন দেওয়া। তো এখানে আপনার সরি ড্যাশ না, কোলন কি করতেছে যে অ্যানাদার ফ্যাক্টর কি, তার নেম হচ্ছে সাইন ফ্রিকোয়েন্সি। সো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে আপনার অ্যাকুইজিশন এন্ড আইকনিসিটির মধ্যে যে একটা রিলেশন আছে, দ্যাট ইজ লোয়ার দেন দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড সাইন ফ্রিকোয়েন্সি। সো এটা ছিল আপনার পুরা প্যারাগ্রাফ। অ্যান্ড প্যারাগ্রাফের যদি আমি সাম আপ করি, ফার্স্ট সাম আপ হচ্ছে যে আপনার যত বেশি সিমিলারিটি হবে সাইন ল্যাঙ্গুয়েজে তত বেশি আপনি লার্ন করতে পারবেন।
সেকেন্ড হচ্ছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশন অ্যান্ড আইকনিসিটির মধ্যে যে রিলেশনশিপ দ্যাট ইজ লোয়ার দেন acquisition and sign frequency, যেটা লাস্ট লাইনে বলা হয়েছে। কোশ্চেন হচ্ছে which choice completes the text with the most logical transition? মোস্ট লজিক্যাল ট্রানজিশনের থ্রুতে এই ব্ল্যাঙ্কসে কি বসবে? সো ট্রানজিশন মানে আসতেছে কি লিঙ্কার্স, এন্ড লিঙ্কার্স এর ক্ষেত্রে আপনার আগের আইডিয়া বা আগের সেন্টেন্সের টাইপ এন্ড পরের সেন্টেন্সের টাইপ হচ্ছে দেখতে হয়, ম্যাচ করতে হয়। সো খেয়াল করি আমার এই প্যারাগ্রাফটা তাহলে আসলে কি করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ লার্নার্সদের জন্য আইকনিসিটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিভাবে এটা ইম্পর্ট্যান্ট? কারণ সেখানে বলে দিছিল যে যত বেশি আইকনিসিটি হবে you are more likely to learn it. So definitely iconicity is really important. কিন্তু এই লাইনটা বলার পর তারা কি করছে, সেকেন্ড লাইনে গিয়ে বলতেছে যে হ্যাঁ এটা ট্রু যে আইকনিসিটি হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু পরের লাইনে গিয়ে কি করতেছে, তারা বলতেছে এই আইকনিসিটির সাথে অ্যাকুইজিশনের যে রিলেশন সেটা হচ্ছে অনেকটা লোয়ার দেন অ্যাকুইজিশন অ্যান্ড সাইন ফ্রিকোয়েন্সি রিলেশনের থেকে। সো ডেফিনেটলি পরের লাইনে গিয়ে আইকনিসিটিকে কি করতেছে, একটু ডিমিন করছে, একটু লো শো করতেছে। সো যখন রিডিং গুলাতে এই টাইপের সেন্টেন্স আসে যে আপনি বলতেছেন যে ছেলেটা ভালো, হি ইজ গুড, কিন্তু তার পড়াশোনায় মনোযোগ নেই, সে পড়াশোনায় নট অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ নো নট অ্যাটেন্টিভ। কি করছেন আপনি, একটা টপিক সম্পর্কে একজন সম্পর্কে ভালো কিছু বলে পাশাপাশি তার সম্পর্কে নেগেটিভ কিছু মেনশন করতেছেন। এই যে জিনিসটা যে আমরা কোনো টপিক নিয়ে ভালো বলে তাকে এগ্রি করতেছি, তারপর পাশাপাশি তার কিছু একটা কোয়ালিটি নিয়ে ডিসএগ্রি করতেছি বা নেগেটিভ কিছু বলতেছি, এটাকে বলা হয় কনসেশন। চলেন আগে কনসেশন সম্পর্কে জানি, দেন এটা অ্যান্সার করব। সো আপনার কনসেশন শো করবে এই টাইপের লিঙ্কার্স হচ্ছে এগুলা: admittedly, indeed, of course, it is true that, to be fair, granted that. এখন আমি যদি প্র্যাকটিক্যালি এক্সাম্পল না দিই তাহলে হচ্ছে জিনিসটা হার্ড মনে হবে। সো আমরা একটা এক্সাম্পল বুঝি ফর কনসেশন। কনসেশন এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এটা মানে হচ্ছে আপনি অ্যাডমিট করতেছেন, কোনো টপিককে অ্যাডমিট করতেছেন, পাশাপাশি আপনি কন্ট্রাস্ট করতেছেন। ফর এক্সাম্পল, yes, this is true, but here is another point. মানে হচ্ছে হ্যাঁ আপনি বলতেছেন যে হ্যাঁ আসলে এই জিনিসটা পজিটিভ কিন্তু তার নেগেটিভ সাইডও আছে। এই যে পজিটিভ আর নেগেটিভ সাইড একসাথে আপনি বলতেছেন, দ্যাট ইজ কল কনসেশন। বুঝতে পেরেছি মিস। ওকে, আমরা হচ্ছে কনসেশন কেন, লাইক কনসেশন জিনিসটা কেন হয়, ইউজ করা হয় বা কিভাবে ইউজ করা হয়, অথবা আপনি প্যাসেজে বা রিডিং দেখে কিভাবে বুঝবেন যে এখানে আসলে কনসেশন আছে। কনসেশন আর কন্ট্রাস্টের মধ্যে একটা পার্থক্য আছে। কনসেশন বুঝায় যে হ্যাঁ আপনি প্রথম একটা আইডিয়াকে একসেপ্ট করতেছেন, সেকেন্ডে গিয়ে সে আইডিয়ার সে আইডিয়াটাকে ফল্ট বলতেছেন বা তার আইডিয়াটাকে নেগেটিভ বলতেছেন। আর কন্ট্রাস্ট হচ্ছে টোটালি কন্ট্রাস্টিং, মানে আপনি পজিটিভ আর নেগেটিভ বলতেছেন, কোনো এটা ভালো বা খারাপ কিছু বলতে মানতেছেন না, জাস্ট কন্ট্রাস্ট করতেছেন। সো আমি বলতে পারি যে কনসেশন হচ্ছে
কোনো কিছু অ্যাকসেপ্ট করে তার কোয়ালিটিটাকে লিমিট করা। অ্যান্ড কন্ট্রাস্ট হচ্ছে টোটালি অপোজিট। যেমন কন্ট্রাস্ট কিভাবে শো করি আমরা? যেরকম বলি সে হচ্ছে টল বাট শি ইজ শর্ট, এটা হচ্ছে কন্ট্রাস্ট। বুঝতে পেরেছি, কিন্তু কনসেশন জিনিসটা কি এরকম? তার এক্সাম্পল, granted the task was difficult but we completed it. আপনি কি করতেছেন? আপনি হচ্ছে এটা একসেপ্ট করতেছেন যে টাস্কটা কি ছিল, ডিফিকাল্ট ছিল, ঠিক আছে, এবং পরবর্তীতে কি বলতেছেন যে হ্যাঁ বাট আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। সো দিস ইজ কল কনসেশন। কিন্তু আপনার যদি কন্ট্রাস্ট শো করি তখন জিনিসটা হবে এরকম, হাউএভার দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট। ওকে, এখন আপনি প্যাসেজে এক্সামে কিভাবে বুঝবেন যে এখানে কনসেশন রিলেটেড লিঙ্কার্স বসবে? ইফ ইউ সি ইন ইউর রিডিংস ইয়েস বলে ডট 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 বাট বলতেছে, অ্যাডমিট বলে ডট 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 দেন লিমিট করতেছে, এবং ট্রু বলে ইয়েট দিয়ে একটা সেন্টেন্স লিখতেছে। খেয়াল করেন কন্ট্রাস্টের সময় কিন্তু আমরা জাস্ট মিডলে বাট হাউএভার লিখে দেই। যেমন আই লাভ রেড বাট শি লাভ ব্ল্যাক। এখানে কন্ট্রাস্ট হচ্ছে কার কার মধ্যে, রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে, বাট দিয়ে। কিন্তু যখন আপনি কনসেশন করবেন তখন ফার্স্ট এটাকে অ্যাডমিট করার জন্য আপনি এই ওয়ার্ডস গুলা ইউজ করে দেন হচ্ছে কনসেশন করবেন। এখন যদি এক্সাম্পল বলি এটা সম্পর্কে, তাহলে এক্সাম্পল কি হবে? ওয়েট। সো ফার্স্ট অফ অল, যখন আপনি প্যাসেজে দেখবেন ইয়েস ডট ডট বাদ দিয়ে কোনো সেন্টেন্স আছে, ফর এক্সাম্পল ইয়েস অনলাইন লার্নিং ইজ convenient but it can reduce social interaction। খেয়াল করেন তো কি করতেছে, আমি প্রথমে অ্যাডমিট করতেছি যে হ্যাঁ অনলাইন লার্নিং ইজ এ গুড থিং, পরবর্তীতে বাদ দিয়ে সেটাকে ডিনাই করতেছি। এই যে ফার্স্ট আপনি ইউজ লিখে এটাকে সাপোর্ট করতেছেন, পরে আবার বাদ দিয়ে এটাকে ডিনাই করতেছেন, দ্যাট ইজ কল কনসেশন। সো আপনি যদি প্যারাগ্রাফে দেখেন যে হ্যাঁ আমি একটা জিনিসকে অ্যাডমিট করে পরে এটাকে ডিনাই করতেছি বা নেগেটিভ কিছু বলতেছি, তখন আপনাকে বুঝতে হবে ওই ব্ল্যাঙ্কসে আপনার কনসেশন রিলেটেড লিঙ্কার্স ইউজ করতে হবে বা ওয়ার্ডস ইউজ করতে হবে। সেকেন্ড অফ অল, যখন আপনি দেখবেন অ্যাডমিট ডট ডট দেন লিমিট করা, ঠিক আছে। সো এক্সাম্পল বলি যে আই অ্যাডমিট দ্যাট স্মার্টফোন আর ইউজফুল বাট দে শুড বি ইউজড ইন মডারেশন, মানে অল্প পরিমাণে ইউজ করা উচিত। খেয়াল করেন এই যে আপনি বলতেছেন না আই অ্যাডমিট দ্যাট, মানে হচ্ছে আপনি অ্যাডমিট করতেছেন এটার পজিটিভ থিং আছে, পাশাপাশি আপনি বাদ দিয়ে বলতেছেন তার নেগেটিভ জিনিসও আছে। তো দিস কল কনসেশন, ঠিক আছে। সিমিলারলি ট্রু অ্যান্ড ইয়েট, ট্রু স্টাডিং হার্ড ইমপ্রুভস গ্রেডস ইয়েট ইট মে বিকজ স্ট্রেস ইফ ইউ ওভারডু ইট। সো প্রথমে আপনি বলতেছেন হ্যাঁ স্টাডিং হার্ড ইমপ্রুভস গ্রেড, পজিটিভ বলতেছেন, পরে ইয়েট, ইয়েট মানে কিন্তু বাট, ঠিক আছে, ইয়েট বলে সেটার নেগেটিভ কথা ধরতেছেন। এই যে পজিটিভ নেগেটিভ বলতেছেন কিন্তু ইউজ করতেছেন ইয়েস অ্যাডমিট ট্রু এন্ড পরবর্তীতে এগুলা দিয়ে ডিনাই করতেছেন, এই ওয়েটাতে এই ওয়েটাকে বলা হয় কনসেশন করা, ঠিক আছে। সো অ্যাকনলেজমেন্ট করা।
তো আপনি আমাদের কোশ্চেনে আসেন, খেয়াল করেন আমরা এখানে কি করেছি। আমরা এখানে ফার্স্টে বলতেছিলাম যে হ্যাঁ, যত বেশি আইকনিসিটি বেশি হবে তত দ্রুত আপনি এটাকে লার্ন করতে পারবেন। এটা আপনি কি করতেছেন, অ্যাডমিট করতেছেন যে আসলে আইকনিসিটি একটা ইম্পর্টেন্ট থিং। বাট পরবর্তী লাইনে গিয়ে আপনি কি করতেছেন? পরবর্তী লাইনে গিয়ে আপনি বলতেছেন যে এই আইকনিসিটি, মূলত আইকনিসিটি ইজ লোয়ার দেন টাইম ফ্রিকোয়েন্সি। এখানে রিলেশনশিপ বুঝাইছে, আলটিমেটলি কিন্তু বুঝাচ্ছে যে আইকনিসিটি ইজ লেস অর লোয়ার দেন সাইন ফ্রিকোয়েন্সি। সো এখানে আসলে কি হচ্ছে, একটা জিনিস অ্যাডমিট করার পর দেন এটা কি করা হতেছে, লিমিট করা হচ্ছে না? দ্যাটস কল কনসেশন। সো যেহেতু কনসেশন হচ্ছে এই প্যাসেজটাতে, ডেফিনেটলি আপনার এখানে কি টাইপ ওয়ার্ড বসবে? কনসেশন রিলেটেড ওয়ার্ড। খেয়াল করেন এখানে কনসেশন রিলেটেড ওয়ার্ড কি আছে, কনসেশনের লিস্ট দেখেন। Admittedly, indeed, of course, it is true that, to be fair, granted that. আপনার যদি লিস্ট মুখস্থ থাকে আপনি ইজিলি হচ্ছে চুজ করতে পারবেন। অথবা অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টের লিঙ্কার্স। ইন আদার ওয়ার্ডস হচ্ছে আপনি একটা টপিক নিয়ে কথা বলতেছেন, সেই টপিকটাকে একটু ঘুরিয়ে বলতেছেন, তখন ইন আদার ওয়ার্ডস। বাট এখানে কোনো সেম আইডিয়াটা কি সেকেন্ড লাইনে কি এক্সপ্লেন করা হয়েছে নাকি ডিফারেন্ট আইডিয়াস? ডেফিনেটলি বি হবে না। ইনফ্যাক্ট হচ্ছে কোনো কিছুকে ফোর্সিবলি বলা। বাট আমার প্যাসেজে হচ্ছে কি, হচ্ছে কনসেশন। সো ডেফিনেটলি আমার লিঙ্কার্স কি হবে, কনসেশন রিলেটেড, দ্যাট ইজ গ্রান্টেড। সো বুঝতে পেরেছি যে কনসেশন জিনিসটা কিভাবে ফাইন্ড আউট করতে হবে। জি মিস, বুঝতে পেরেছি। ওকে, সো আপনার কাজ হচ্ছে কনসেশন রিলেটেড যে লিঙ্কার্স আছে তা মুখস্থ করা। আমি লিস্ট দিয়ে দিব, ওইখান থেকে মুখস্থ করে নেবেন। যদি আরেকটা এক্সাম্পল দেখি, গ্রান্টেড দ্য প্রজেক্ট ওয়াজ ডিফিকাল্ট, আপনি অ্যাডমিট করতেছেন প্রজেক্ট ডিফিকাল্ট, ঠিক আছে, দেন এটাকে লিমিট করতেছেন, বাট উই ম্যানেজ টু কমপ্লিট ইট অন টাইম। খেয়াল করেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুইটা কিন্তু, মানে এটা কিন্তু কন্ট্রাস্টই শো করতেছে, বাট পার্থক্য হচ্ছে এই যে কিছু ওয়ার্ডস ইউজ করে সেটাকে আপনি পার্সোনালি একসেপ্ট করতেছেন, দেন সেটাকে ডিনাই করতেছেন। সেকেন্ড, admittedly the weather was bad, yet we still enjoyed the trip. আপনি কনসেশন করতেছেন, মানে আপনি পজিটিভ নেগেটিভ বলতেছেন কিন্তু অ্যাডমিট করতেছেন ফার্স্টে, দেন সেটাকে ডিনাই করতেছেন। দ্যাটস দ্য থিং। ওকে, সো এবার আসেন নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে, খেয়াল করেন আমার টপিক কি দিয়ে স্টার্ট হচ্ছে। এস্টাবলিশিং কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম। ওকে, আমরা এটাকে ইউটিসি পড়ি। ইউটিসি ইজ নো ইজি টাস্ক। সো ইউটিসি কোনো ইজি টাস্ক না, ডেফিনেটলি দ্যাট মিনস দিস ইজ আ হার্ড টাস্ক অর টাফ ওয়ার্ক, রাইট? আমরা এটা ইন্টারপ্রেট করে নিচ্ছি। নেক্সট, ইচ মান্থ readings of a single second from atomic clocks around the world are taken and sent to the IB in France. খেয়াল করেন যেহেতু ক্লকের কথা আসছে, ডেফিনেটলি এটা টাইম রিলেটেড কোনো কিছু, রাইট? সো আপনার সেকেন্ড লাইনটা কি সেকেন্ড লাইনে কি বলতেছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন প্লেস থেকে রিডিংস অফ সিঙ্গেল সেকেন্ডস এসে সেখানে হচ্ছে কি হয়, মেজার্স করা হয় বা ওখানে হচ্ছে টেকেন করা হয়। সো মেইনলি হচ্ছে ইস্টাবলিশিং কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম, টাইম নিয়ে কোনো একটা টপিক। ফার্স্ট লাইন বলতেছে যে টাইম নোট করা বা এই যে ইউটিসি ওয়ার্কটা, দ্যাট ইজ নট ইজি, মানে দ্যাট ইজ এ হার্ড জব। সেকেন্ড লাইনে বলতেছে যে এভরি মান্থ এই অ্যাটমিক ক্লক সেভ ফ্রম মেনি কান্ট্রিজ সেন্ড ওয়ান সেকেন্ড রিডিংস টু অ্যান অফিস ফ্রান্স। সো প্রত্যেক মান্থে ধরেন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে তাদের যে টাইমের রিডিং গুলা সেটা কোথায় সেন্ড করে, ফ্রান্সে।
দেন একটা ব্ল্যাঙ্কস দিয়ে বলতেছে BIPM, মানে এই যে যেটা ওকে, মেট্রোলজিস্ট, দ্যাট মিনস যে সেখানে যারা কাজ করে, মেট্রোলজিস্ট পারফর্ম দ্য মেটিকুলাস ওয়ার্ক of assembling these minutely disparate readings into a globally shared time standard. ওকে, সেখানে যারা কাজ করতেছে, জব করতেছে, তারা কি করছে? তারা হচ্ছে এই যে টাইম রিডিংটা, সেখানে তারা অনেক হার্ডওয়ার্ক করে, মেটিকুলাস মানে হার্ডওয়ার্ক করে তাদেরকে অ্যাসেম্বলিং করতেছে, মানে মার্জ করতেছে এই ডিসপারেট রিডিংস গুলা, মানে আলাদা আলাদা রিডিংস গুলা অ্যান্ড শেয়ার টাইম স্ট্যান্ডার্ড, এবং দ্যাট মিনস হাজার 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 রিডিংস থেকে তারা একটা টাইমে কনভার্ট করছে। সো মেনলি হচ্ছে কিভাবে টাইম ক্লকের টাইম গুলো তারা মেনটেন করে সেটার উপর একটা টপিক। এন্ড আমার ব্ল্যাঙ্কস দেওয়া আছে এখানে। প্রথমে দেখেন তো এখানে কি কোনো কনসেশন হয়েছে এই সেন্টেন্সের আগে and এই সেন্টেন্সের পরে? নো মিস। কনসেশন হয়নি। সো কনসেশন হয়নি। কোনো কন্ট্রাস্ট হয়েছে, পজিটিভ নেগেটিভ কিছু বলেছে? নো মিস। সো কনভার্সলি হচ্ছে কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কার্স, কনভার্সলি সবার আগে বাদ। এটা কি কোনো এক্সাম্পল, কোনো কিছুর ইয়েস। এক্সাম্পল? এক্সাম্পল বুঝতে হবে, এক্সাম্পল কাকে বলে। আমি একটা টপিক বললাম যে আমি হচ্ছে ইউএস এর ফুড অনেক পছন্দ করি, তারপর যখন বলবো যে আমি আম, লিচু, কলা এগুলা খাইতে পছন্দ করি, দ্যাট ইজ এক্সাম্পল। এক্সাম্পল মানে কোনো কিছুর উদাহরণ। এখানে কোনো কিছুর উদাহরণ বলা আছে। ফার্স্টের লাইনে কি বলা আছে? যে এভরি মান্থে একটা ফ্রান্সের মানে সব ওয়ার্ল্ড থেকে টাইমটা ফ্রান্সে যায়। সো আচ্ছা, ফার্স্ট লাইনে হচ্ছে আহ ফার্স্ট হচ্ছে টপিকটা বলছে ইউটিসি হচ্ছে একটা হার্ড জব। ইউটিসি জবটা কি সেটা হচ্ছে এখান থেকে এক্সপ্লেন করা শুরু হয়েছে। এক্সপ্লেন এক্সপ্লেন করে বলছে যে প্রত্যেক মাসে হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন কর্নার থেকে ফ্রান্সে হচ্ছে কি যায়, ডেটা যায়। পরের লাইনে বলছে যে তারপর তারা ওই ডেটাটা দিয়ে কি করে, তারা ডেটাটাকে অ্যাসেম্বল করে, মার্জ করে, তাকে কি করে, একটা স্ট্যান্ডার্ড টাইমে কনভার্ট করে। এটা কি কোনো এক্সাম্পল কোনো কিছুর লাস্ট নো লাইনটা? মিস। সো এক্সাম্পল না হলে ফর এক্সাম্পল বাট, কনভার্সলি বাট। এবার আসেন দেয়ার এন্ড ইন পার্টিকুলার থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। ওকে, আমরা ইন পার্টিকুলার কখন হচ্ছে ইউজ করি? বিশেষ মানে মুহূর্তে। হ্যাঁ, হুম হুম হুম, 1 সেকেন্ড। আমি ইন পার্টিকুলার নিয়ে একটা এক্সাম্পল লিখি, তাহলে একটু ইজি হবে আই থিঙ্ক। ওয়েট। ওকে, ফর এক্সাম্পল, um I love Italian food, in particular the pasta dish. তাহলে বলেন এখানে ইন পার্টিকুলার কি করতেছে? বোঝাচ্ছে যে ইটালিয়ান ফুডের হ্যাঁ, মধ্যে কোনটা আমার পছন্দ হ্যাঁ, সবচেয়ে বেশি। অ্যাকচুয়ালি এটা এক্সাম্পল দিচ্ছে না জি মিস। যে ইটালিয়ান ফুডটা কি, কোন ইটালিয়ান ফুডটা আমি বেশি পছন্দ করি, সেটা হচ্ছে পাস্তা। সো ইন পার্টিকুলার আসলে কি, ফর এক্সাম্পল এর লিঙ্কার্স। ইন পার্টিকুলার তো বাদ, এটা এক্সাম্পল না। বাকি থাকে কি, দেয়ার। দেয়ার হচ্ছে আমার অ্যান্সার। এখন ধরেন আপনি জানেন না যে কেন হচ্ছে, বাট ফার্স্ট অফ অল ট্রাই করবেন দুইটা অপশন বাদ দিতে, প্রসেস অফ এলিমিনেশন করে, দেন দুটা থেকে অ্যান্সার করবেন। এখন আসেন কেন দেয়ার। আচ্ছা, দেয়ার এই ওয়ার্ডটা কি টাইপের ওয়ার্ড? দেয়ার দিয়ে হচ্ছে প্লেস বোঝায়। খেয়াল করেন তো, আপনার ফার্স্টে বলতেছে যে এভরি মান্থ এই ডেটা কোথায় যায়, ফ্রান্সে যায়। এন্ড এরপর লাইন বলতেছে বিপিএম মেট্রোলজিস্ট সেখানে কি কাজ করে। এই যে সেখানে বলতেছি, মানে এই ফ্রান্স মেনশন করার পর যে তারপর বলতেছে তারা ওই
মানে হচ্ছে এই যে রিডিং গুলা বা মিনিট গুলা রিডিংস গুলা কি করে অ্যাসেম্বল করে তারা একটা স্ট্যান্ডার্ড টাইমে কনভার্ট করতেছে। এটা কোন জায়গায় করতেছে আপু? আগের লাইনে কি ফ্রান্সের কথা মেনশন করে আসছে না? জি মিস। তো তাহলে মানে পার পার্সপেক্টিভলি আমি কি বুঝতেছি যে আসলে এই যে মেট্রোলজিস্টরা কোথায় কাজ করতেছে, ফ্রান্সে না? সো ডেফিনেটলি এখানে একটা প্লেস রিলেটেড কোনো লিঙ্কার্স বসবে বা প্লেস রিলেটেড কোনো ওয়ার্ড বসবে। এন্ড দেয়ার কি করে? দেয়ার দিয়ে আমি কি বুঝি? প্লেস বুঝাই না? জি মিস। রাইট। সো ডেফিনেটলি অ্যাকচুয়ালি দেয়ার হচ্ছে একটা লাইক একটা, এটা কোনো ট্রানজিশন ওয়ার্ড না। ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে কন্ট্রাস্ট বোঝায়, সিমিলারিটিজ বা ডিফারেন্স বোঝায়। এখানে দেয়ার হচ্ছে মিন বোঝাচ্ছে এট দ্যাট প্লেস। এই এট দ্যাট প্লেস মানে ফ্রান্সে তারা কি করে, বিআইএমপিএম, তারা এই ডেটা গুলাকে অ্যাসেম্বল করে একটা স্ট্যান্ডার্ড টাইমে কনভার্ট করে। সো দ্যাটস মাই অ্যান্সার দেয়ার। বুঝতে পেরেছি? জি মিস। ওকে, দ্যাটস ফাইন। আসেন, এখানে লেখা আছে যে দেয়ার ক্যান বি ইউজড এজ এ লিঙ্কার ইন ডিফারেন্ট ওয়েজ। আমি হচ্ছে এটা সেন্ড করলে একটু কাইন্ডলি পড়ে নিয়েন। ওকে, সো এক্সাম্পল সহ দেওয়া ওকে আছে, মিস। তাহলে আপনার প্রবলেম হবে না। এবার আসেন নেক্সট ওয়ান। ওকে, সো আমার টপিক হচ্ছে টিউলিপ মানিয়া। Tulip mania is often cited as an example of Peril's rampant market speculation. So এখানে দেখতেছি আমার কাছে অনেকগুলা আননোন ওয়ার্ডস আছে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে। সো এখন ফার্স্ট আসি, জানি যে টিউলিপ মানে এটা কি নাই জানতে পারি। তার ডেফিনেশন ডাবল ড্যাশের মধ্যে আছে এবং এটা ডি দিয়ে স্টার্ট হয়েছে। সো ডেফিনেটলি তার ডেফিনেশন দেওয়া আছে, তাকে ডিফাইন করা হচ্ছে এখানে। সো টিউলিপ মানে হচ্ছে দ্য র্যাপিড রাইজ এন্ড সাডেন ফল অফ দ্য প্রাইস অফ টিউলিপ বাল্বস ইন 17th সেঞ্চুরি আমস্টারডাম। মানে হচ্ছে টিউলিপ মানিয়া বোঝাচ্ছে একটা প্রজেক্ট বা একটা সিচুয়েশন যখন খুব দ্রুত এই এটার প্রাইসটা রাইজ হয়েছিল এবং সাডেনলি ফল হয়েছিল। ওকে, টিউলিপ ফুল তো জানি তার যেটা সে বাল্ব, যে আলোর মতো দেখতে তাকে বাল্ব বলা হয়। তো আমি বুঝতেছি আসলে টপিকটা হচ্ছে টিউলিপ ফুলের প্রাইস নিয়ে, এন্ড এই প্রাইসটার ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং সিচুয়েশনটাকে নিয়ে টিউলিপ মানিয়া মেনশন করেছে। এন্ড এটাকে ওয়ান কাইন্ড অফ কিসের এক্সাম্পল হিসেবে সাইটেড করা হয়? পেরিলস অফ র্যাম্প্যান্ট মার্কেট স্পেকুলেশন। এবার আসি, পেরিলস ওয়ার্ডটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? পেরিলস এর মিনিং জানা দরকার, রাইট? জি ওকে, মিস। ওয়ান সেকেন্ড, আমি দুই তিনটা সিনোনিমাস ওয়ার্ড বলে রাখি, তাহলে আপনার পরবর্তীতে হেল্প হবে। ওকে, পেরিলস হচ্ছে ডেঞ্জার বোঝায়, রিস্ক বোঝায়। সো আপনি বুঝতেছেন আসলে এই যে স্বাভাবিক একটা ফুলের দাম অনেক দ্রুত রাইজ হয়ে ডিক্রিজ হয়ে গেছে, সেটা কি পজিটিভ থিং হবে নাকি নেগেটিভ থিং হবে? ডেফিনেটলি নেগেটিভ থিং হবে, রাইট? জি মিস। ওকে। ওকে, র্যাম্প্যান্ট মানে জানেন? নো মিস। আচ্ছা, র্যাম্প্যান্ট মানে হচ্ছে ফিউরিয়াস সামথিং, ফিউরিয়াস। সো আসলে বিষয়টা হচ্ছে এই যে ধরেন একটা ফুলের বাজারে টিউলিপ অনেক, লাইক বাংলাদেশে তো অনেক টিউলিপের অনেক দাম, অনেক দাম। হুট করে যখন তার দামটা কমে যাবে, ডেফিনেটলি ওই এটা একটা হোয়াট কাইন্ড অফ এক্সাম্পল হবে? একটা নেগেটিভ এক্সাম্পল হবে একটা, কারণ তখন বিজনেসের অনেক ক্ষতি হবে, রাইট? বিজনেসম্যানরা অনেক টাফ সিচুয়েশন দিয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে বলছে দ্য পেরিলস অফ র্যাম্পেন্ট মার্কেট স্পেকুলেশন। ওকে, সো আমি বুঝতেছি যে টিউলিপ মানিয়ার কারণে একটা কি নেগেটিভ ইফেক্ট ক্রিয়েট হয়েছে মার্কেট গুলাতে। হাউএভার, হাউএভার, আচ্ছা আপনি আমাকে বলেন, হাউএভার এর আগে নেগেটিভ কিছু বলছে, হাউএভার এর পর কি বলবে? পজিটিভ থিংস, জি রাইট? মিস। দিস ইজ কল কন্ট্রাস্ট। এটা কিন্তু কনসেশন না, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আচ্ছা, however, recent research has demonstrated that the episode was neither as frenzied nor as disastrous as has been thought.
আচ্ছা, আপনি বলেন, যদি এটার মানে আর এটার মানে নাও বুঝেন, আপনি বুঝতেছেন যে রিসেন্ট রিসার্চ কি শো করতেছে, যে ওই ঘটনাটা দা এপিসোড কাকে ইন্ডিকেট করতেছে, এপিসোড হচ্ছে টিলিপানিয়া, ওইটা আসলে এতটাও নেগেটিভ ছিল না, মানে কি পজিটিভ। জি মিস। আপনি কিভাবে বুঝছেন? ধরেন আপনি ফ্রেন্ডস এর মানে জানেন না, এটার মানে জানেন না, হাউএভার এর কারণে আপনি এটা ইন্টারপ্রেট করতেছেন যে আসলে আগে যেটা বলছিল সেটা এতটাও নেগেটিভ না, সেটা পজিটিভ ফর রিসেন্ট টাইম। দ্যাটস দ্য ওয়ে। আপনি যদি ভোকাবুলারি নাও জানেন, লিঙ্কার্স এর থ্রুতে আপনি ইজিলি হচ্ছে সেন্টেন্সের মিনিং ইন্টারপ্রেট করতে পারবেন। বুঝতে পারছি। এখন আসেন জি ফ্রেনজিট মিস। এর। ফ্রেনজিট দিয়ে কি বোঝায়? ফ্রেনজিট এর মিনিং হচ্ছে আনকন্ট্রোলড, এন্ড ডিজাস্টারাস হচ্ছে এটার সিনোনিমটা জানি কি ছিল। ডিজাস্টার্স, ডিজাস্টার্স, এক সেকেন্ড মনে পড়তেছে না। ওই যে ওই যে ক্লাইমেটলি চেঞ্জ হলে, আচ্ছা বুঝতে পারছি, ড্যামেজ। সো অ্যাকচুয়ালি আসলে আপনাকে বলতেছে, হার্ভের আগে বলে আসছে এটা একটা নেগেটিভ ইফেক্ট ছিল, হার্ভের পরে বলতেছে আসলে নাইদার এর কাজ কি, এটাও না এটাও না, দ্যাট মিনস কি পজিটিভ। ফ্রেনজিট বলতেছে যে এটা আনকন্ট্রোল ছিল না, ডিজাস্টার বলতেছে এটা ড্যামেজও ছিল, এতটাও ড্যামেজ ছিল না, এর মানে কি সেটা কন্ট্রোল করা যেত, তার ড্যামেজও কম ছিল। সো ওভারঅল the episode was positive. Okay, next, the popular myth surrounding it. আচ্ছা, মিথ জিনিসটা কি? যে জিনিসটার কোনো প্রুফ নাই, মানুষ থিঙ্ক করে, দ্যাট ইজ কল মিথ। তাই যেমন আমাদের দেশে ভাবা হয় রাত্রেবেলা পাতা ছিঁড়তে হয় না, রাত্রেবেলা গাছের নিচে যেতে হয় না, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিথ। সো দ্য পপুলার মিথ সারাউন্ডিং ইট, সামথিং শুড বি রিগার্ডেড উইথ সাম স্কেপটিসিজম। স্কেপটিসিজমের মিনিং জানেন? কোনো কিছু ডাউট করা। এখন এই যে দা পপুলার মিথের কথা বলতেছে, এটা কাকে ইন্ডিকেট করতেছে একটু চিন্তা করে দেখেন তো। আপনি টিউলিপ আছেন? মানিয়া। ভেরি গুড। আপনি আছেন লাইনে? আচ্ছা। জি মিস। আচ্ছা, নেক্সট, চিলেপানিয়া নিয়ে যে মিথটা আছে, দ্যাট শুড বি রিগার্ডেড উইথ সাম স্কেপটিসিজম। স্কেপটিসিজম মিনিং আমি বলে দিছি, ডাউট করা। ডেফিনেটলি বলতেছি কি আপনার এই মিথটাকে নিয়ে কি করা উচিত, ডাউট করা উচিত, বা টিউলিপানিয়াকে নিয়ে ডাউট করা উচিত। তাহলে এখন আপনি বলেন, এটা কি কোনো এক্সাম্পল শো করতেছে এই লাইনে? নো মিস। নো এক্সাম্পল না। কোনো কিছু কন্ট্রাস্ট শো করতেছে, পজিটিভ নেগেটিভ? জি মিস। কন্ট্রাস্ট। আচ্ছা, কিভাবে কন্ট্রাস্ট শো করতেছে একটু এক্সপ্লেন করেন তো। আমরা হাউএভার দিয়ে বুঝতে পারতেছি যে প্রথমে একটা নেগেটিভ ধারণা দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে একটা হুম, পজিটিভ ধারণা দেওয়া হয়েছে, সেভাবে আমরা বুঝতে পারছি। আচ্ছা, সেটা তো আপু এই লাইন পর্যন্ত না, জি হাউএভার এর মিস। আগে, হাউএভার পরে। জি মিস। আপনার জাস্ট থিঙ্ক, এই লাইনটার কথা বলতেছি। এই লাইনে এতটুকু অংশের সাথে এতটুকু অংশের কোনো কন্ট্রাস্ট আছে? জি মিস। প্রথম সেকেন্ডটাতে এখানে স্কেপটিসিজম ব্যবহার করা আছে, যার মানে ডাউটনেস, মানে নেগেটিভ কিছু প্রকাশ করা হচ্ছে। এবং হুম পপুলার মিথে নিশ্চয়ই পজিটিভ কিছু প্রকাশ করা হচ্ছে। হুম হুম, নো নো, নো। এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। ওকে। এটা একটা জাস্ট নর্মাল স্টেটমেন্ট, এটা একটা এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সো ডেফিনেটলি এখানে কোনো আইডিয়াস কমপ্লিট না। এখানে বলতেছে দ্য পপুলার মিথ সারাউন্ডিং ইট, এই যে টিলক মানিয়া নিয়ে যে একটা পপুলার মিথ আছে, তারপর কি তারা কিছু বলছে? নো। জিনিসটা ছিল এরকম, আপনার এই পুরা লাইনটা না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ব্ল্যাঙ্কসটা ইদার ফার্স্টে থাকার কথা, বা তারা এটাকে মাঝখানে দিছে। বুঝতে পেরেছি। সো জি মিস। ফার্স্ট টাইমে বলতেছে পপুলার মিথ
এই যে পপুলার মিথ সারাউন্ডিং ইট, মানে টিউলিপ মানিয়াকে নিয়ে যে পপুলার মিথ, দ্যাট শুড বি রিগার্ডেড উইথ সাম স্কেপটিসিজম। সো এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু নাই, এই টপিকটার কথাই বলতেছে, তাকে ডাউট করা উচিত, রাইট? এবার বুঝতে পেরেছি জি মিস। কন্ট্রাস্ট না কেন। সো কন্ট্রাস্ট রিলেটেড দুইটা ভোকাবুলারি আছে, এক্সাম্পল ও বাদ, তাহলে অ্যান্সার কি? দেয়ারফর। এখন কথা হচ্ছে কেন দেয়ারফর। হুম, খেয়াল করেন, আপনার প্রথমে বলা আছে যে টিউলিপ মানিয়া সেটা ফ্রেনজিডও না, সেটা ডিজাস্ট্রেসও না। বাট প্রথমে এটাকে কি থিঙ্ক করা হতো? এটাকে নেগেটিভ থিঙ্ক করা হতো না? ফার্স্ট আমরা এটাকে থিঙ্ক করতাম এটা একটা নেগেটিভ থিং, কিন্তু হাওয়ার পর জানতে পারলাম সেটা এতটা নেগেটিভ ছিল না, দ্যাট মিনস সেটা কি পজিটিভ। যেহেতু এটা আপনি জানেন রাইট নাও এটা একটা পজিটিভ থিং, সো ডেফিনেটলি রাইট নাও এটাকে আপনার কি করা উচিত? স্কেপটিসিজম করা উচিত, মানে সেটাকে নিয়ে ডাউট করা উচিত। সো যেহেতু এটা একটা আলটিমেটলি এটা একটা পজিটিভ সাইড আছে বা এটা একটা পজিটিভ ইফেক্ট আছে, সো এটা কি একটা কজ না যে এটার মিথটাকে কি করা উচিত? ডাউট করা উচিত। সো কজ এন্ড ইফেক্ট রিলেটেড, মানে যেহেতু এটার পজিটিভ সাইড আছে, দিস ইজ দ্য কজ, যে এটার পজিটিভ পজিটিভ সাইড হচ্ছে তার কজ বা রিজন টু ডাউট ইট। সো আলটিমেটলি কি এটার রেজাল্ট না? আপনি জি লিঙ্কার্স মিস। এর, হ্যাঁ লিঙ্কার্স এর ভিডিওটা হয়তো, বা লিঙ্কার্স নিয়ে একদম ফার্স্টের দিকে মানে ক্লাস করছিলাম আমরা। আচ্ছা সমস্যা নাই, আমি লিঙ্কার্স এর আবার রেকর্ড, আরেকটা রেকর্ড পাঠাই দিব না, একটু লিঙ্কার্স পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে মিস। এখানে আসেন, একটু কজ এন্ড ইফেক্ট রিলেটেড লিঙ্কার্স দেখি আমরা, তাহলে একটু ভালো হয়। ওয়েট, খেয়াল করেন, হাইওয়ার এর পর যে লাইনটা বলা আছে সেখানে বলতেছে যে সেটা ফ্রেনজিড না, সেটা ডিজাস্টারাস না, দ্যাট মিনস সেটা হচ্ছে পজিটিভ, এটার পজিটিভ সাইড আছে। সো এটা কি নিউ এভিডেন্স না, বা নিউ আইডিয়া না? জি মিস। তো যেহেতু এটার পজিটিভ সাইড আছে, এটা একটা নিউ আইডিয়া, অ্যাজ এ রেজাল্ট, বা এই জন্য আমাদের কি করা উচিত? মিথ মানে কি ওল্ড থিঙ্ক না? জি মিস। সো ওল্ড থিংটাকে কি করা উচিত? ডাউট করা উচিত। সো আপনার নিউ আইডিয়াস এর কারণে এখন ওল্ডটাকে আপনি ডাউট করবেন, দ্যাট ইজ কল দেয়ারফর। দেয়ারফর আছে, সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। এবার আমরা একটু সিনোনিমাস ওয়ার্ড দেখি। এই যে দেয়ারফর দিয়ে একটা সেন্টেন্স দেখেন, দ্যাট, এই যে একদম লাস্টে দেখছেন লিঙ্কিং সেন্টেন্স, দ্য টিম লস দ্য গেম, দেয়ারফর দে ডিড নট মেক দ্য ফাইনালস। সো তারা ফাইনালস কেন মেক করে নাই? তার রিজন হচ্ছে টিম লস্ট করছিল গেমটাকে। সো ফার্স্টের সেন্টেন্সটা হচ্ছে শো করতেছে আপনার কজ অথবা রিজন, এন্ড সেকেন্ড সেন্টেন্সটা শো করতেছে হচ্ছে রেজাল্ট। আপনি গেম লস্ট করছেন, তার রেজাল্ট হচ্ছে আপনি ফাইনান্সে যান নাই। দ্যাটস, এই দুটা লাইনের বা এই দুটা লিঙ্ক সেন্টেন্সের মধ্যে লিংক করার জন্য আপনি ইউজ করতেছেন দেয়ারফর, এন্ড দেয়ারফর কে বলা হয় কজ এন্ড ইফেক্ট রিলেটেড অথবা রেজাল্ট রিলেটেড লিঙ্কার্স। বুঝতে পেরেছি? জি মিস। যেমন এখানে দেখেন, শি স্টাডিড হার্ড, অ্যাজ এ রেজাল্ট শি স্কোরড হাই মার্কস। আপনি যেহেতু আহ, অনেক খুব পরিশ্রম করেছেন, তার রেজাল্ট আসতেছে কি আপনি হাই মার্কস পেয়েছেন। এই যে লাইন দুটা লিঙ্ক করতেছি অ্যাজ এ রেজাল্ট দিয়ে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে রেজাল্ট শো করতেছে, আপনি অ্যাজ এ রেজাল্ট দেখে বুঝতেছেন যে আপনার স্টাডি হার্ড এর রেজাল্ট হচ্ছে হাই স্কোর। সো রাইটিং লিখতে গেলে আপনি যখন আইএলটিএস করবেন তখন আরো এটা নিয়ে ভালো করে বুঝতে পারবেন। রাইটিং লিখতে গেলে আমাদের হচ্ছে লিঙ্কার্স ইউজ করতে হয়। সো এখানেও সেম কাজ হয়েছে, আপনার নিউ এভিডেন্স আসার পর, হার্ভার্ডের পর নিউ এভিডেন্স রিসেন্ট রিসার্চ নিয়ে বলা হয়েছে, রিসেন্ট রিসার্চের কারণে আপনার এখন এটা কি করা উচিত? এই মিথটাকে ডাউট করা উচিত। সো ডেফিনেটলি এটা একটা রেজাল্ট শো করতেছে না, দ্যাটস আমি দেয়ার ফর অ্যান্সার। ওকে, ওকে মিস।
ওকে। আসেন, লাস্ট ওয়ান ফর টুডে। Practical movie effects such as the use of আচ্ছা practical movie effects provides a more realistic visual expression than computer generated imagery does. আচ্ছা, এতটুকু একটু আমরা স্টপ হই। আর ফার্স্ট লাইনে বলতেছে যে প্র্যাকটিক্যাল মুভি ইফেক্টস কি করে, আপনাকে একটা রিয়েলিস্টিক ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয়। সো প্র্যাকটিক্যাল মুভি আপনাকে দিবে রিয়েল এক্সপিরিয়েন্স। ওকে, যেটা দ্যাট মিনস যে সেটা হচ্ছে কম্পিউটার ইমেজারি দিবে না। ওকে, বাট গিভিং অডিয়েন্স দ্য রিয়েল থিং ক্যান বি প্রহিবিটিভলি এক্সপেন্সিভ। কিন্তু এই যে আমরা যে রিয়েল এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি বা রিয়েল প্র্যাকটিক্যাল মুভি দেখতে যাচ্ছি, এটা হচ্ছে কস্টলি, এটা হচ্ছে এক্সপেন্সিভ। ওকে, বাট এটা হচ্ছে অনেক কস্টলি। ওকে, দেন সামথিং মেনি ফিল্ম মেকার্স ইউজ এ ব্লেন্ডেড অ্যাপ্রোচ। আপু, ব্লেন্ডেড অ্যাপ্রোচ মানে কি? মিক্স মিক্স অ্যাপ্রোচ। সেই মিক্স অ্যাপ্রোচটা কি সেটা বলে দেওয়া হয়েছে, এমপ্লয়িং প্র্যাকটিক্যাল ইফেক্টস whenever possible and CGI elements as necessary to control cost। আচ্ছা, আসলে কি করতেছে, কিছু ফিল্ম মেকার্স আছে, তারা মিক্স করতেছে কাকে, প্র্যাকটিক্যাল প্লাস এই সিজিআই কে, যেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারাইজড করা হচ্ছে এলিমেন্টস। ওকে, এবার একটা কোশ্চেন, এখানে ব্ল্যাঙ্কস অ্যান্সার কি হবে? প্রথমত For এটা কি this কোনো reason, হুম, বুঝনি। B. ভেরি গুড, ভেরি গুড। কেন? কারণ আগের লাইনে বলতেছিল এটা অনেক বেশি এক্সপেন্সিভ, প্র্যাকটিক্যাল মুভি ইফেক্টস রিয়েল ভিজুয়ালাইজেশন দেওয়া অনেক এক্সপেন্সিভ, যার কারণে তারা কি করে, জিনিসটাকে মিক্স করে। তো ডেফিনেটলি এটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট দিচ্ছে, সো দ্যাটস আমার অ্যান্সার কি, ফর দিস রিজন। পারদানোর কেন হলো না, কারণ এখানে কোনো আইডিয়াস ওয়ান আইডিয়া টু কোনো আইডিয়াস লিস্ট করতেছে না, কেন তারা মিক্স ওয়েতে ফিল্ম মেক করে তার রিজন দিচ্ছে, দ্যাটস ওয়াই ফর দিস রিজন। ওকে, লেটস সি কি বলতেছে। এস কে and BR have proposed that the magma fueling island more than 30 active volcano systems emerge from deep within earth। আচ্ছা, ওকে, আমাদেরকে কি বলছে সেটা দরকার না, আমার টপিক দরকার যে ম্যাগমা সেটা কোথা থেকে আসছে, ডিপ আর্থ থেকে আসছে। দ্য গ্রেট ডেপস ইনভলভ, ওকে, সেই গ্রেট ডেপের কতটুকু কতটুকু সেটা বলে দিছে, 3,000 কিলোমিটার, মার্ক আইল্যান্ডস ভলকানোস অ্যাজ এক্সট্রিম আউটলায়ার্স। ওকে, তাহলে তারা গ্রেট ডেপসটাকে কি বলতেছে, আইল্যান্ড ভলকানোস অ্যাজ এক্সট্রিম আউটলায়ার্স। Something many of Earth's volcanoes are fed by shallow pockets of magma found less than 15 kilometer below the surface। আসেন, টপিকটা একটু ভালো করে দেখেন। এই সেমিকোলনের পরে কি বলতেছে, যে আর্থের ভলকানোস গুলা আসলে আহ কতটুক থেকে পাওয়া যায়, 15 কিলোমিটার থেকে পাওয়া যায়। আর এর আগে লাইনে বলতেছে গ্রেট ডেপথ ইনভলভ 3,000 কিলোমিটার। সো এখানে কি হইতেছে, ফার্স্ট লাইনে বলতেছে যে এই যে আপনি মেঘমা ফিলিং আইল্যান্ডের কথা বলতেছেন, তারা আসতেছে কোথা থেকে, ডিপ আর্থ থেকে। এন্ড এই ডিপ আর্থের ডেপথ কত, 3,000 কিলোমিটার। সো আপনার ডিপ আর্থের ডেপথ হচ্ছে 3,000 কিলোমিটার, অ্যান্ড মেনি অফ আর্থস ভলকানোস, কিন্তু এই আর্থ ভলকানোস গুলো আবার বা এই ম্যাগমা গুলা কোথা থেকে পাওয়া যেতেছে, এই ম্যাগমা গুলা হচ্ছে পাওয়া যাচ্ছে 15 কিলোমিটার নিচে থেকে। সো যেটা 15 কিলোমিটার নিচে, সেম থিং পাওয়া যাচ্ছে 3,000 কিলোমিটার থেকে, দে আর সেম আর ইকুয়াল, নট ইকুয়াল। একটু খেয়াল করে দেখেন, টপিক কিন্তু সেম। ফার্স্ট বলতেছে যে ম্যাগমা ফিলিং আইল্যান্ডস
uh, 30 active volcano system emerged from deep within earth. The great depths involved মানে এই যে এই ম্যাগমার যদি বলি ম্যাগমা আইল্যান্ডের আইল্যান্ডের ডেপথ হচ্ছে বলছে 3000। এটা মানে আইল্যান্ডের যে ম্যাগমাটা সেটা আসতেছে 3000 কিলোমিটার নিচ থেকে, অ্যাকর্ডিং টু এই যে KWNB-R এর মতে, ঠিক আছে। কিন্তু অন্যান্য আর্টস ভলকানো আবার পাওয়া যাচ্ছে কোথা থেকে? 15 কিলোমিটার থেকে। সো 3000 কিলোমিটার অ্যান্ড 15 কিলোমিটার, তারা কি করতেছে? কন্ট্রাস্ট করতেছে না? জি মিস। তাহলে কন্ট্রাস্ট রিলেটেড অ্যান্সার হবে না? জি মিস। বুঝতে পারছি। খেয়াল জি করেন, মিস। টপিক কিন্তু সেম। টপিক হচ্ছে ম্যাগমা। টপিক হচ্ছে ম্যাগমা। ফার্স্ট লাইনে বলতেছে যে কিছু দুজন রিসার্চারের মতে সেটা 3000 কিলোমিটার থেকে আসছে। অন দ্য আদার হ্যান্ড, নর্মালি ম্যাগমা কিন্তু 15,000 কিলোমিটার নিচে থেকে পাওয়া যায়। সো দুইটা আইডিয়াস এর মধ্যে কি হচ্ছে? কন্ট্রাস্ট হচ্ছে না? জি মিস। নেভারদিলেস।